ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের মিশো খেয়েছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। হ্যাঁ, তোমাদের সাথে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ছিল হচ্ছে ইলিশের একটা। তো আমি প্রথমবার ইলিশ মাছ রান্না করলাম, তাও বিয়ের পরে। আর সেটা ইলিশ মাছটাকে আমি প্রথমেই নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। আর বেগুনটাকেও আমি কেটে রেখেছিলাম পিস পিস করে, আর তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সবার ফার্স্টে কি করলাম, যে আমি সর্ষেটাকে একটু গরম জলে আমি ফুটিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো নুন। তো নুনটা দেওয়ার পরে আমি ভালো করে সর্ষেটাকে ভিজিয়ে রাখলাম। তারপরে দিয়েছিলাম কড়াতে আমি সর্ষের তেল, একটু ফোড়ন দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তার মধ্যে দিয়েছিলাম আমি ওই ইলিশ মাছটাকে হালকাভাবে ভেজে নিয়েছিলাম। আমি ইলিশ মাছটাকে একটু হালকাভাবে ভেজে নিয়েছিলাম। আমি একদম কাঁচা কাঁচা করতে পারি না। আর যদিও লাইফে ফার্স্ট টাইম আমি ইলিশ মাছ করছি রান্না, তো তোমাদের সাথে শেয়ার করলাম ফার্স্ট টাইম যেহেতু করছি। তো হালকাভাবে ভেজে নেওয়ার, আর হালকা আঁচটাকে একদমই রেখেছিলাম হালকাভাবেই, যাতে সমস্যা না হয়। তারপরে দিয়েছিলাম ফোড়ন। তো তারপরে দেখতে পাচ্ছ ফোড়নে কী কী দিলাম আমি। তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে তোমাদের মাখানো কেটে রাখা হচ্ছে বেগুন, যার মধ্যে মাখানো ছিল নুন আর হলুদ। তো সেটা হালকাভাবে ভেজে নেওয়ার পরে তো তার মধ্যে দিয়েছিলাম আমি ওই যে সর্ষেটা যেটা ছিল, সর্ষে ভেজানোটা, সেটা দিয়ে দিয়েছিলাম, দেখতে পেলে। তো এরকম সর্ষে দেওয়ার পরে ফুটতে থাকলো। আর তারপরে যে কিছুটা ফোটার পরে দিয়েছিলাম নুন হলুদ, আর একটুখানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর ওখানে দিয়েছিলাম বেশ কিছুটা হচ্ছে কাঁচা লঙ্কা, যাতে টেস্টটা আরও বেশি ভালো লাগে। তারপরে দিয়েছিলাম হচ্ছে ইলিশ মাছটা। তো আমার তৈরি হয়ে গেছিলো ইলিশ মাছ। তো এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটাকে কিন্তু তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে, তবেই কিন্তু এরকম ভালো ভালো রেসিপি পাবে এবং আরও মজাদার ভিডিওও পাবে। ঠিক আছে, চলো বাই, টাটা। তোমরা সবাই কিন্তু ভালো থেকো।